এবার সিরিয়া যুদ্ধে সরাসরি অংশ নিল ইরান। এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী প্রবেশ করেছে সিরিয়ায়। আসাদ সরকারকে রক্ষায় ইরানের দেওয়া প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী। সিরিয়ার 2 সেনা কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়া যখন তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে দমন করতে প্রায় ব্যর্থ, ঠিক সে মুহূর্তে দামেস্কের সমর্থনে এগিয়ে এসেছে ইরান ও রাশিয়া। মাত্র কয়েক ঘন্টা আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঘোষণা দেন তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে দমনে আসাদ সরকারের পাশে থাকবে তেহরান। এরপরই মূলত পাল্টে যেতে থাকে সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের দমন করতে রাশিয়ার সাহায্য চাইলে সাড়া দেয় মস্কো। এরপর দুই দেশের যৌথ সামরিক বাহিনীর হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ইদলিপে কোণঠাসা হয়ে পড়ে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। নিহত হয় গোষ্ঠীটির 25 সদস্য। এদিকে সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে ফোনালাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেনের ওই ফোনালাপে আলেপ্পো ও অন্যত্র বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামো সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে আঙ্কারা কখনোই তুরস্ক কিংবা সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিদান। সৃজন মাহমুদ, নিউজ 24।